নমস্কার বন্ধুরা। আজকে আমি চ্যানেল মেসেজেস নেব। দু জোড়া কানের দুল আছে, গ্রুপ 1 and 2। এটা গ্রুপ 1, এটা ফুল গোল্ড প্লেটেড আর কি। আর এটা গ্রুপ 2, আমাদের নর্মাল ট্র্যাডিশনাল যেরকম হয়। তো গ্রুপ 1 and গ্রুপ 2 আপনারা দেখে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। চ্যানেল মেসেজ কি আসবে আপনার জন্য দেখবো, কেমন? তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই দুলটি চুজ করেছেন, আপনার ব্যক্তিত্ব গ্রুপ 1, আপনি খুব ইউনিক ব্যক্তিত্বের। হ্যাঁ, আপনি আপনার আশেপাশের মানুষদের সাথে থেকে আপনি খুব আলাদা। হতে পারে আপনি আপনার ফ্যামিলিতে, পরিবারে প্রথম মানুষ যে নতুন ধরনের কোনো কাজ করছেন, আপনার মতো আর কেউ সেটা করেনি। তো একটা ইউনিকনেস আছে, একটা আলাদা বিষয় আছে। হ্যাঁ, কিন্তু আপনি বর্তমানে গ্রুপ 1, আপনি আপনার ইউনিকনেসকে এমব্রেস করে ফেলেছেন। আপনার আর কিছু যায় আসে না। হয়তো একটা সময় যায় আসতো আপনার নিজেকে আলাদা ভাবতে ভালো লাগতো না বা ইচ্ছে করতো না, কিন্তু এই এখন বর্তমানে আপনারা সেটা কোনো সমস্যা নয়। আপনি জানেন আপনি ইউনিক অ্যান্ড ইউ আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। বরং আপনার ভালো লাগে, সেটা নিজেকে ইউনিক ভাবতেই ভালো লাগে। ট্রান্সফরমেশন তো ডেফিনেটলি হয়েছে। হ্যাঁ, কিছু মানুষ আছে আপনার লাইফে গ্রুপ 1 যারা বাস মধু খেতে আসে। হ্যাঁ, কিছু মধু খাওয়া পাবলিক আছে যাদের থেকে একটু সাবধান থাকবেন, নিজেকে প্রোটেক্ট করবেন। ফুল তো, ফুল অনেক অনেক মানুষকে নিজের কাছে অ্যাট্রাক্ট করে। কেউ ফুলকে ভালোবেসে যায়, কেউ ফুল ছিঁড়বে বলে যায়। হ্যাঁ, তো একটু আপনার সারাউন্ডিংসে কিছু মানুষ থাকতে পারে যাদের যারা ওই বললাম মধু খেতে আসে টাইপ। এক্সট্রা অ্যাটেনশন বা মানুষ অ্যাটেনশন দিলে যে আপনাকে পছন্দ করছে তা নয়। একটু দেখে শুনে বুঝে শুনে মানুষের সাথে মেলামেশা করা উচিত বা ভরসা করা উচিত। একটা বাউন্ডারি স্ট্রং রাখতে হবে। হয়তো কিছু মানুষ অলরেডি রেখেছেন, যারা রাখেননি তাদের জন্য বাউন্ডারি স্ট্রং। যারা এই গ্রুপে কিছু মানুষ থাকতে পারেন যারা প্রেগনেন্সি চান, ভবিষ্যতে হোক বর্তমানে হোক যখনই হোক আপনারা প্রেগনেন্সি চান, বাবা বা মা হতে চান, সন্তান চান। তো আপনাদেরকে বলা হচ্ছে যে ডোন্ট ওয়ারি, আপনারা সন্তান ধারণ করবেন, যথাসময়ে হবে। মানে ওটা নিয়ে আলাদা করে টেনশন করার কিছু নেই। আপনি লাইফে প্রচুর প্রেশার তো ফিল করেইছেন, যেরকম করে পিটিয়ে পিটিয়ে যেন ওই পেটাল গুলোকে তো পেটানো হয়েছে। আমি যেন ওই এনার্জিটা পেলাম যে একটা পিটিয়ে প্রেশার দিয়ে আজকের এই সুন্দর চেহারায় আপনি এসেছেন। আপনার নিশ্চয়ই একটা কোনো গ্লো আপ হয়েছে, একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনি গেছেন এবং প্রচুর স্ট্রেস পার করেছেন। হ্যাঁ, তো সেই স্ট্রেসটা যে পার করেছেন সেটা বলে না যে রং লাই হ্যায়। ওকে, ইটস আ গুড থিং। কিছু মানুষ বিয়ে বাড়ি যাবেন বা নিজে বিয়ে করবেন বলে ভাবছেন। বিয়ে বাড়ি বা নিজের বিয়ে, ম্যারেজ নিয়ে কোনো বিষয় আছে, সেটাও আছে। প্রজাপতি ঋষির আশীর্বাদে বিবাহ সম্পন্ন হইবে। ওকে, তো কোনো বিয়ে বাড়ির প্ল্যান চলতে পারে, পরিবারের মধ্যে কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে, অন্য কারোর বা আপনি নিজে বিয়ে করতে চাইছেন, তার প্ল্যানিং করছেন, শপিং করছেন, সেটাও হবে। বা হয়তো পরে করবেন, বাট হয় না যে আমি বিয়ে করতে চাই, মেয়ে খুঁজছি, ছেলে খুঁজছি, এরকম। আপনি বেশ কিছুদিন, অ্যাটলিস্ট 2 বছর, সেটা এখন হোক অতীতে হোক যখনই হোক, আপনি বছর দুয়েক আইসোলেশনে ছিলেন, হারমিট মোড। আমি দেখছি আপনি যেটাকে বলে কুকুন, আপনি বাড়ি থেকে খুব একটা বেরোতেন না, মানুষের সঙ্গে মেলামেশা করতেন না। এমনও হতে পারে কোনো একটা পার্টিকুলার বছরে
ইদানিং কালের মধ্যে তো 2020-21টা খুব সিগনিফিকেন্ট বছর ছিল। অনেক মানুষ ওখানে পাল্টেছে, কালেকটিভ ট্রান্সফরমেশন হয়েছে। তো সেরকম সময় হতে পারে যে 2 বছর আপনার একটা বিশাল পরিবর্তন, মানে আপনি আগে অন্যই কেউ ছিলেন, আজকে আপনি রিলেটই করতে পারেন না আগের মানুষটার সাথে, মানে বিশাল পরিবর্তন। আগে আপনি হয়তো বাস গোল্ডেন কালার একটা তামার স্টিল প্লেট ছিলেন আর কি, হ্যাঁ, সেখান থেকে আপনি ফুল হয়েছেন, প্রজাপতি হয়েছেন, তো একটা আপনি বড়, মানে যেরকম শুয়োপোকা থেকে প্রজাপতি হয়, একটা আলাদাই লেভেলের ট্রান্সফরমেশন। আমি সেরকমটা ফিল করছি, যে আপনি হয়তো আগে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব ছিল, এই যে আপনি যে ইউনিক, এই ইউনিকনেসটা তো আপনার মধ্যে বরাবরই ছিল, কিন্তু আপনি সেটাকে সামহাও হয়তো আগে এমব্রেস করতে পারতেন না, বা আপনার সেলফ ডাউট হতো, কনফিডেন্সের অভাব হতো, সবাই একরকম, আমি আলাদা, কি হচ্ছে। এখন সে বিষয়গুলো নিয়ে আপনার মধ্যে কোনো ব্যাপার নেই, আপনি বলছেন ইয়েস আই অ্যাম ইউনিক অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট কাইন্ড অফ, ইটস লাইক ইউ প্রাউড অফ ইট নাও। যেটা নিয়ে আগে আপনার কনফিডেন্সের অভাব হতো, সেটা নিয়ে আজকের দিনে আপনি গর্ব করেন। মানে কনফিডেন্সের অভাব মানে আপনি আগে অ্যাশেমড ফিল করতেন, এখন প্রাইড ফিল করেন, মানে দুটো একদম দুই মেরু। আমি দ্রাঘিমা রেখা দেখছি, দ্রাঘিমা রেখা কোনো কারণে লঙ্গিটিউড, দ্রাঘিমা রেখা লঙ্গিটিউড, আপনি উত্তর দক্ষিণ আর কি, দ্রাঘিমা রেখা তো উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ দিশাতে কোথাও আহ ট্রাভেল, বেড়ানো কিছু হয়তো করেছেন, বা আপনি আপনার বাড়ির উত্তর দক্ষিণে কি আছে একটু দেখবেন। আমি দ্রাঘিমা লঙ্গিটিউড স্ট্রেট লাইন। আপনারা কেক খেতে ভালোবাসেন, ফার্নস অ্যান্ড পেটালস শুনতে পাচ্ছি, আইদার পেস্ট্রি খেতে ভালোবাসেন, বা কেকের দোকান আছে, ফার্নস অ্যান্ড পেটালস এর দোকান আছে, বা আপনি কাউকে ডেলিভারি করতে চাইছেন তার জন্মদিনে বা তার কোনো অনুষ্ঠানে, কাউকে ফার্নস অ্যান্ড পেটালস তো ওটাও করে, সামথিং লাইক দ্যাট, ফার্নস অ্যান্ড পেটালস FNP। আমি খুব সুন্দর গন্ধ পাচ্ছি, আমার মনে হচ্ছে যে মানে আইদার আপনি আপনি গন্ধ নিয়ে খুব পার্টিকুলার, বা আপনি সেন্টের শখিন, মানে যেটাকে বলে আপনার সেন্ট নিয়ে খুব শখ, আপনি ভ্যারাইটি টাইপ অফ সেন্ট আতর ব্যবহার করেন, কেনেন, সেটাও হতে পারে, বাট গন্ধ নিয়ে কিছু গল্প আছে। ফুল তো, গন্ধ, টগর ফুল থাকতে পারে, আপনাদের বাড়িতে টগর ফুলের গাছ থাকতে পারে। আমি যদি ওভারঅল বলি, আপনি ভালো আছেন, আমি খুব সান এনার্জি পাচ্ছি, হ্যাপি এনার্জি, আপনি ভালো আছেন, আপনি মোটামুটি লাইফে অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছেন, নিজেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এবং প্রচুর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছেন। তো আপনি না প্রচুর লাস্ট 3-4 বছর হয়তো, বা 2-4 বছর আপনি খুব স্ট্রাগল করেছেন, মানসিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, আর্থিক ভাবে হোক। এখন না আপনি অনেক হালকা হয়ে গেছেন, এখন না আপনি ফাইনালি ওকে, ইটস ওকে, ঠিক আছি আর কি, চলে যাচ্ছে, আই এম ফাইন, আই এম গুড। আর যদি এটা না হয়ে থাকে, তাহলে যে কথাগুলো আমি বললাম, যে আপনার এই ট্রান্সফরমেশন, আইসোলেশন, নিজের ইউনিকনেসকে অ্যাকসেপ্ট করা, এই কাজগুলো করতে হবে, নইলে তবেই আপনি সান বা হ্যাপি এনার্জিতে পৌঁছতে পারবেন। হ্যাপি তো নয়, জয়ফুল। সিংহ রাশির এনার্জি আছে, 8 নম্বর ইম্পর্টেন্ট হতে পারে, 2, 4, 8। এই মাসের 17 তারিখ পূর্ণিমা, সেপ্টেম্বরের,
এটা ইম্পর্টেন্ট, চন্দ্রগ্রহণ আছে, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, আপনাদের জন্য এই পূর্ণিমাটা, এই গ্রহণটা। এবং তারপরে সূর্যগ্রহণ আছে মহালয়াতে, সেটাও আগামী 2024-এর শেষে। আর 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2024-এর শেষ 4 মাস আপনাকে অনেক চেঞ্জ করবে, আপনি আরো চেঞ্জ হচ্ছেন সামনের দিকে। 25-এ গিয়ে হয়তো একটু থিতু হবেন, বাট আগামী 4 মাস এই গ্রহণটা যেটা আছে বললাম, তার কারণেই বা তারপর থেকে কিছু সিনস বা কিছু চলবে, বা হতে পারে আপনার ইন্টারনাল ট্রান্সফরমেশন তো হয়েছে, এক্সটার্নাল ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন আপনার বাইরে, সিচুয়েশনস, জিনিসপত্র, আপনার কাজ, পরিবেশ, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। মানে এখনো পর্যন্ত আপনার ভিতরে ভিতরে চেঞ্জ হয়েছে, আপনি এমব্রেস করে নিয়েছেন, এবার আপনি বাইরে সেটাকে ম্যানিফেস্ট হতে দেখবেন। কিছু ম্যানিফেস্টেশন আসতে পারে, আমি বিশেষ করে যারা বিয়ে টিয়ে করতে চাইছেন, বিয়ে, রিলেশনশিপ, ঢালাই রাস্তা, ঢালাই ব্রিজ, ঢালাই ঢালাই কিছু আপনাদের আশেপাশে থাকতে পারে, বা আপনাদের বাড়ি তৈরি হচ্ছে, সেখানে ঢালাই চলছে। আপনি ইন জেনারেল হয়তো প্রকৃতি ভালোবাসেন, আপনার ভয় হয় এই যে আপনি এখন ভালো আছেন, এরমই থাকতে পারবেন তো? যেটা হয় না, ঘর পোড়া গরু, আগে প্রচুর কষ্ট পেয়েছেন, এখান থেকে না আপনার মধ্যে এখনো কোথাও ভয় হয় যে আমি এই যে এখন জয়ফুল আছি, ভালো আছি, আমার লাইফ ভালো চলছে, এরমই চলবে নাকি আবার জং পড়ে যাবে, সমস্যা হবে? আপনার মধ্যে এই ভয়টা কাজ করে, এই ভয়টাকে না খুব স্যাটেল, হয়তো খুব সাধারণ, খুব অল্প পরিমাণে আছে, বাট এই মুহূর্ত থেকে যদি ওটাকে আপনি অন চেকে না রাখেন তো ওটা বাড়তে থাকবে। হ্যাঁ, লাইফ ইজ এভার চেঞ্জেবল, পরিবর্তনশীল জীবন। যত নিজেদেরকে পরিবর্তিত করতে থাকবো জীবনের পরিস্থিতির, পরিবেশের সাথে সাথে, তত আমরা ভালো থাকবো, যেটাকে বলে ফ্লেক্সিবিলিটি। কোথাও কোনো ফিক্সেশন না রাখাই ভালো। আর বা হয়তো আপনি অলরেডি রাখেন না এবং তার জন্য নিজেকে জাজ করেন যে আজকে এর সাথে খুব কথা বললাম, কালকে বলছি না, আর ভালো লাগছে না, সেটাও হতে পারে। আপনার জন্য মেন 2-3টে গাইডেন্স আছে গ্রুপ 1। প্রথমটাই হচ্ছে যে কিছু মানুষ আছে আপনার আশেপাশে যারা মধু খেতে এসছে, যারা ফুল ছিঁড়তে এসছে, তো তাদের প্রতি একটুখানি ধ্যান দিতে হবে, আপনার বাউন্ডারিজ আপনাকে স্ট্রং রাখতে হবে, আর একটু বুঝে শুনে মানুষের সাথে মেলামেশা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, জীবন পরিবর্তনশীল, তো এখন যেমন আছেন আগামী দিনে সেরকম থাকবেন না, সেটা ভালো, আপনার চোখে ভালো খারাপ যাই হচ্ছে না কেন, মানে জীবনে মূল মন্ত্রই হচ্ছে যা হচ্ছে আমার জন্য বেস্ট হচ্ছে। আপনার সেটা খারাপ লাগতেই পারে, বাট সেটাও আপনার জন্য বেস্টই হবে। তো ভয়ের কিছু নেই, আগামীকে ভয় বা কোনো রকম ইনসিকিউরিটি রাখবেন না, এখন ভালো আছেন, এটাকে এনজয় করুন, দ্যাটস অল। আর আগামী 4 মাস প্রচুর আরো কিছু আপনি পরিবর্তন আপনার আশেপাশে দেখতে পাবেন বাইরে। হ্যাঁ, ইয়া। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভাল লেগে থাকে, তাহলে প্লিজ
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন গ্রুপ 1। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই দুলটি চুজ করেছেন, গ্রুপ 2, এই ইউনিকনেস, আপনি এখনো নিজের ইউনিকনেস, মানে এটা এটা আজকে দুটো গ্রুপেরই একটা কমন থিম, ইউনিকনেস। হ্যাঁ, তবে আপনারা আপনারা মানিয়ে গুছিয়ে চলেন। আপনারা আপনার পরিবারে, আপনার আশেপাশের সামাজিক সিচুয়েশনে আপনাদের কাছ থেকে যেটা এক্সপেক্টেড সেটাই আপনারা করেন, কিন্তু তার মধ্যেও আপনার মধ্যে যে ইউনিকনেস আছে সেটাকে আপনি হালকা করে হলেও এমব্রেস করেছেন। সেটা কিন্তু চট করে বাইরে থেকে দেখা যাবে না, চোখে পড়বে না। মানে যেখানে সবাই বিয়ে বাড়ি, আমি একটা এক্সাম্পল দিই, যেটা কোনো সামাজিক অনুষ্ঠান, সবাই বিয়ে বাড়িতে ভালো শাড়ি পরেছে, আপনিও পরেছেন, কিন্তু আপনার হয়তো অ্যাক্সেসরিজ গুলো একটু আলাদা, বা শাড়ির রং একটু হালকা, বা সবাই খুব গডি পরেছে, আপনি অত গডি পরেননি, আপনি সাটেল কালার পরেছেন, প্যাস্টেল কালার পরেছেন, বা একটু ডিফারেন্ট সামহাও আপনি সবার মধ্যে আছেন, সবাইকে নিয়ে চলছেন। আপনাকে আপাত দৃষ্টিতে আপনাকে বাকিদের মতোই লাগছে, কেউ আপনাকে আলাদা করতে পারছে না যে ও তো আলাদাই, ও তো ডিফারেন্ট, তা নয়, কিন্তু স্টিল আপনি কোথাও একটু আলাদা। সেটা আপনি খুব ভালো করে জানেন, মানে সেটা আপনি জাহির করছেন না, বাট ইউ নো আমি একটু ডিফারেন্ট, আমি একটু আলাদা, এন্ড দ্যাটস আ গুড থিং। আপনি আর 5টা মানুষের মতোই কাজ করছেন, কিন্তু একটু একটু স্লাইটলি আলাদা ভাবে। ট্রাস্ট ইস্যুজ আছে। আপনি তো এমনিতে আপনার প্রচুর সোশ্যাল কানেকশন আমি দেখছি, আপনার আশেপাশে প্রচুর, আপনি আপনার পরিবার খুব বড় হতে পারে, আপনার প্রচুর বন্ধু বান্ধব থাকতে পারে সামাজিক স্তরে, হ্যাঁ, প্রচুর মানুষের সাথে মেলামেশা করেন, কিন্তু আপনার অসম্ভব, মানে আপনি সবই করছেন, কিন্তু আপনি না ট্রাস্ট ইস্যুজ আছে। আপনি নিজেকে খুব একটা নিজের ভালনারেবিলিটিস বা ডিপ সিক্রেট লোকের সঙ্গে শেয়ার করেন না মোটেই, করলেও খুব লিমিটেড, মানে ওই একজন দুজনই আছে হয়তো যার সাথে আপনি একটু মনের কথা বলেন, সব কথা তাদেরকে বলেন, বাকি নোবডি নোজ হোয়াটস গোয়িং অন ইন ইউর লাইফ। কিন্তু আপনি এমন একটা ভাব, হা হা, মানে খুব ওপেন, সামনে থেকে খুব ওপেন, ভীষণ ইজি গোয়িং, সবার সাথে মিলেমিশে আছেন, কিন্তু কিন্তু আপনার ট্রাস্ট ইস্যুজ আছে, আপনি চট করে নিজেকে শেয়ার করেন না। বললাম তো, হাতে গোনে একজন দুজন মানুষ আছে যার সাথে আপনি শেয়ার করেন হয়তো। আপনার লিঙ্গ যাই হোক, আপনার মধ্যে স্ট্রং ফেমিনাইন এনার্জি আছে, আইদার ক্রিয়েটিভিটি হোক, বা মাদারলি এনার্জি হোক, নার্চারিং এনার্জি হোক, আছে। শামুক, সমুদ্র ভালো লাগতে পারে, ঝিনুক, শামুক বা ওই ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি যা কিছু, ঘর সাজানোর জিনিস, গয়না, অ্যাক্সেসরিজ আপনার পছন্দ। এবং শামুকটা দেখছি যেরকম একটা খোলস থাকে এবং খুব স্লথ হয়। আপনার 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 নতুন সম্পর্ক তৈরি, মানে সম্পর্ক আপনার প্রচুর, খুব খিলখিলিয়ে হাসেন আপনি, ভীষণ হাসি খুশি জলি একটা পার্সোনালিটি, প্রচুর কথা বলেন, হয়তো গল্প করছেন, হা হা হি হি করছেন, কিন্তু আপনার ভিতরের জিনিসগুলো নোবডি নোজ, এবং সেটা আপনি খুব একদম একটা সিন্দুক আছে কোথাও ভিতরে। হ্যাঁ, এবং আম শামুক যেমন ওই খোলসের মধ্যে থাকে, আপনার একটা খোলস আছে যেটা বাইরে থেকে, একদম বললাম তো আপনার ইউনিকনেসটা না বাইরে থেকে বোঝা যায় না। আপনার সঙ্গে বেশ কিছুদিন মেলামেশা করলে বা আপনাকে খুব ভালো করে অবজার্ভ করলে হয়তো আপনার আশেপাশের মানুষরা বুঝবে, ও আচ্ছা, ও না বাকিদের থেকে একটু আলাদা। আর এটা আপনি খুব কনসিয়াসলি করে থাকেন, ইটস নট লাইক কি আপনি অটো পাইলট মোডে আছেন, তা না, আপনি খুব কনসিয়াসলি করে থাকেন। ভীষণ ইন্ডিপেন্ডেন্ট এনার্জি,
ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, যেটা ঠিক মনে হবে নিজের সেটা করব। কিন্তু ওই যে বললাম, আপফ্রন্টে নেই, মানুষ বুঝতে পারবে না, কিন্তু আপনার মধ্যে ওই জেদি বা স্বাধীন চেতা যে মনোভাবটা, ওটা চট করে বোঝা যায় না, কিন্তু আছে। এবং সেটা বললাম তো, আপনি জানেন, আপনি খুব ভালো করেই জানেন। আপনাদের লক্স থাকতে পারে, মাথার চুল সামনের দিকে ছোট ছোট চুল থাকতে পারে, কানের পাশে, হয় না, হেয়ারের এরকম কাটে আর কি সামনে কপালে। স্বাধীনতা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট। আপনার মধ্যে না ভেনুসিয়ান এনার্জিটা খুব স্ট্রং, মানে লাক্সুরিয়াস আইটেম, লাক্সুরিয়াস ব্র্যান্ড আপনি পছন্দ করেন। ক্রিয়েটিভিটি আপনি পছন্দ করেন। আপনার পোশাক, আপনার সাজ একটু আলাদা, মানে একটা ছোঁয়া থাকবে তার মধ্যে, কিছু স্পেশাল, একেবারে গড়পড়তা নয়। আপনার একটা পছন্দের চোখ আছে, হয়তো মানুষ আপনাকে দিয়ে বাজার করায়, চলো না চলো না, তুমি একটু চলো না আমার সাথে, তুমি খুব ভালো পছন্দ করতে পারো, আপনার চোখ ওটা ধরতে পারে। এগুলো সবই ভেনুসিয়ান এনার্জির প্রভাবে হয়। ভেনাস বা শুক্র স্ট্রং হতে পারে আপনার। আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক, আপনাকে দেখে মনে হয় আপনি বড়লোক। এটা হয়। একটা রিচ লুক আছে, এটাও ভেনুসিয়ান এনার্জির জন্যই হয়, যে একটা রিচ লুক আছে আপনার। তো আপনার মনে হচ্ছে আমার তো টাকা পয়সা নেই, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনাকে দেখতে বড় লোকই লাগছে, হ্যাঁ। মানে ফুটপাতের থেকে হয়তো কিনেছেন জামা কাপড়, মানে একদম সাধারণ পোশাক পরেছেন, তাও আপনাকে একটা এনরিচড লুক দেয়। আপনার চোখ, ঠোঁট, হাসি খুব সুন্দর হতে পারে। বেশ কিছু মানুষ খুব ভালো আলপনা দেন বা ছবি আঁকেন, মানে কোথাও শেখেননি, হয়তো অ্যামেচার, বাট আঁকেন। আপনি মিথ্যে কথা একদম পছন্দ করেন না, এবং চেষ্টা করেন নিজেও মিথ্যে কথা না বলতে। চেষ্টাই বলবো, কারণ সবাই বলে কম বেশি, কিন্তু হ্যাঁ, আপনি একেবারেই পছন্দ করেন না মিথ্যে কথা, এবং নিজে এমনি এমনি মিথ্যে কথা একেবারেই বলবেন না। চেষ্টা করেন যতটা সম্ভব সত্যি কথা বলা যায়। একটা অ্যাস্থেটিক্স আছে আর কি, আপনার মধ্যে একটা অ্যাস্থেটিক্স বিষয় আছে। কিছু জিনিস নিয়ে ইদানিং আপনার খুব চিন্তা হচ্ছে, ভুরুর দুই মধ্যিখানে, এই যে আপনার একটা জলি ফ্রেন্ডলি পার্সোনালিটি, ভীষণ খিলখিলানো একটা পার্সোনালিটি, ভীষণ আপবিট, সেখানে কোথাও, মানে সেটা হয়তো কেউ জানেও না, কিন্তু একটা কিছু চিন্তা চলছে আপনার মাথার মধ্যে, একটা কিছু ওয়ারি দেখতে পাচ্ছি, যেটাকে বলে ওয়ারি, চিন্তা। কিছু জিনিস নিয়ে আপনি চিন্তিত, এবং এটা অনেক রকম হতে পারে। সেটা হতে পারে যে আপনার স্বাধীনতা খর্ব হচ্ছে, কারণ আপনার কাছে ইন্ডিপেন্ডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনি স্বাধীন চেতা মানুষ, নিজের মতো করে কাজ করতে আপনি পছন্দ করেন। তো সেই কারণে হতে পারে যে আপনার যে সিচুয়েশনে বা অফিসে বাড়িতে যেরকম পরিস্থিতির মধ্যে আছেন, সেখানে আপনার কোথাও স্বাধীনতাটা খর্ব হচ্ছে, তাই জন্য চিন্তা হতে পারে। বা আপনি নিজের এই যে আপনার নিজেকে যে যে গুটিয়ে রাখার প্রবণতা, তার জন্যে কিছু সমস্যা হচ্ছে, মানে আপনাকে হয়তো কোথাও মুখ খুলতে হবে, কিছু বলতে হবে, যে ভাই না, বা হ্যাঁ, সামথিং লাইক দ্যাট, মানে ওই খোলস থেকে বের হতে হবে আপনাকে, আপনার কমফোর্ট জোন থেকে বের হতে হবে, এবং সেটা আপনাকে ট্রিগার করছে। কিন্তু যদি আপনার মনে হয়ে থাকে যে আমাকে আমার, মানে এটা মনে হচ্ছে এই দিকেই কাজটা করতে হবে, তাহলে না করতে হবে। আপনি যতই অ্যাভয়েড করতে চান, যতই চিন্তা করুন, কোনো লাভ নেই, করতে আপনাকে হবে।
আপনার মধ্যে মানিয়ে গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা আছে। গ্রুপ 1 যেমন হচ্ছে আই ডোন্ট কেয়ার, মানে একটা রেবেল কাইন্ড অফ এনার্জি, আমার কিছুই যায় আসে না, ভাড় হয়ে যায়, আমি তো আমার মতোই। আপনি তা নন, আপনি বাকিদের প্রচুর কেয়ার করেন, বলুন প্রচুর সোশ্যাল, অনেকের সাথে কথা হচ্ছে, গল্প হচ্ছে। তো তার জন্যেও না কোথাও আপনাকে নিজের ইন্টিগ্রিটি, যে বলে আপনি সচরাচর মিথ্যে কথা বলতে পছন্দ করেন না, আপনি অথেন্টিক থাকতেই ভালোবাসেন, কিন্তু হয়তো এই মুহূর্তে আপনার জীবনে এমন কিছু ঘটনা চলছে যেখানে আপনাকে আপনার নিজের অথেন্টিসিটি, ইন্টিগ্রিটি একটু সমস্যা হয়ে যাচ্ছে মেনটেন করা, বা আপনার যেটা ইচ্ছে করছে করতে, যেহেতু আপনি সবাইকে নিয়ে চলেন, তো আপনি ওখানটাতে আটকে যাচ্ছেন এবং সেইখানে স্বাধীনতা খর্ব হচ্ছে। কারণ এতদিন ইচ্ছে করেনি ঠিক আছে, বাট এবার ইচ্ছে করছে। এবার আমি যদি সবার মতামতকে গুরুত্ব দিই, তাহলে আমার নিজের কাজটা আমি করতে পারবো না। সেটা আপনি জানেন যে এই মানুষগুলো যাদেরকে আমি উঠা বসা করছি, সর্বক্ষণ আছি, এরা আমার এই কাজটাকে হয়তো সমর্থন করবে না, এবং বা করলেও ভালোভাবে নেবে না, বা সামথিং লাইক দ্যাট। তো বা জাজ করবে বা চিন্তা করবে, কিছু হতে পারে। তো সেটা নিয়ে আপনি খুব চিন্তিত। আপনার মধ্যে একটা চপলতা আছে, একটা চঞ্চলতা আছে, আপনি খুব তাড়াতাড়ি হাঁটেন হয়তো, বা বাড়ির মধ্যেও খুব ফাস্ট মুভিং হাঁটেন, একটা চঞ্চলতা, চপলতা আছে, খানিকটা খরগোশ, কিন্তু সঙ্গে অ্যাংজাইটি আছে। আপনার অ্যাংজাইটি হয়, উদ্বিগ্ন আপনি। আপনি এমনিতে তো প্রচুর মানুষের সঙ্গে মেশেন, সবাইকে নিয়ে একটা সংসার চালাচ্ছেন হয়তো সবাইকে নিয়ে, কিন্তু আপনি ডিপ ডাউন কোথাও রেজোনেট করেন না আজকাল। কিছুটা চেঞ্জ হয়েছে আপনার, যেটা না আপনি নিজেই এখনো মানিয়ে উঠতে পারছেন না। আমি যত ভিতরে ঢুকছি আপনার অস্বস্তিটা আমি ফিল করতে পারছি। ওপর ওপর দেখে কেউ হয়তো ওই একজন দুজন যারা আছে, যারা আপনাকে গভীরভাবে চেনে, তারা জানে আপনার ভিতরে কিছু একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, টেনশন চলছে। আপনি বুঝতে পারছেন আপনার কিছু কাজের ধরন আপনার জন্যই ক্ষতিকারক হচ্ছে, সেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, কমফোর্ট জোনের বাইরে বেরোতে হবে। বা আপনি বুঝতে পারছেন যে আপনি কোনো একটা কিছু করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, বা যে মানুষগুলোর সঙ্গে এত বছর ধরে ওঠা বসা করেছেন, গল্প করেছেন, আজকাল তাদের সাথে ভালো লাগে না, মনে হয় খুব নাটক করতে হচ্ছে, নিজেকে কোথাও জোর করতে হচ্ছে, এই রকম লাগছে আমার গ্রুপ 2। বাইরে থেকে কেউ, মানে ভিতরে একটা কোথাও ভাঙন চলছে আপনার। কখনো কখনো মনে হয় সব ভেঙে চুরে বেরিয়ে যাই, একা থাকবো, এরকম টাইপ। এই স্টেজটা গ্রুপ 1 পার করে এসছে। গ্রুপ 1 ওটা এমব্রেস করে ফেলেছে। আপনার এখনো কিছু একটা দুটো স্টেপ বাকি আছে। আর এটা যে আজকে থেকে চলছে 2-4 মাসের ব্যাপার তা না, এটা বছরের পর বছর চলছে। মানে আপনি এখন না সামহাও আপনার হয়তো ক্রাউন চাকরা ওপেন হয়েছে বা কিছু, আপনি না রিয়েলাইজ করছেন যে আচ্ছা, আমি 4 বছর আগেও এটা এরম ছিল, এখনো এটা এরম আছে, তখন আমি এই বলেছিলাম কেউ পাত্তা দেয়নি, এখনো এরকম কিছু, মানে অনেক বছর ধরে চলছে, 4 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর। আর সেটা চলতে 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 আজকে না আপনি একটু অ্যাংশিয়াস, অ্যাংজাইটি চলে এসছে, বয়স বাড়ছে তো ওই সেম পরিস্থিতি এখন আর আপনার হ্যান্ডেল করতে ভাল লাগে না, এবং বুঝতে পারছেন যে আপনার মধ্যে কিছু পরিবর্তন চাই। ইটস অ্যাবাউট ইউ, এটাও আপনি বুঝতে পারছেন। ইটস নট লাইক কি অন্য কোনো মানুষের সমস্যা। মানে হতেই পারে অন্য কোনো মানুষের সমস্যা, বাট সেটা নতুন নয়, সেটা ওই 4 বছর, 6 বছর, 9 বছর ধরে আছে। বাট আপনি আর মানিয়ে চলতে পারছেন না, কাইন্ড অফ। এতদিন তো চলেছেন, শরীরে ক্ষমতা ছিল, করেছেন, আর না। আপনার মনে হচ্ছে আমি এবার একা থাকবো, সব কাটিয়ে দেবো। মানে লিটারালি আমার মনে হচ্ছে এইখান থেকে কানের দুলটাকে আলাদা করে দিই, শুধু এই টপটা থাকবে। এই 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 যে এত আড়ম্বর আয়োজন, এত সমারোহ, এত মানুষজন, এত আড্ডা গল্প সোশ্যাল, সব বাদ চলে যাবে, এইখান থেকে আলাদা হয়ে যাবে, এইখান থেকে আমি খুলে দেবো। আপনি শুধু এইটুকু থাকতে চাইছেন, কারোর সাথে মিশবো না, কথা বলবো না, কিছু না।
বাকিটা আলাদা করে দিতে চাইছেন। বাট সেটা করা তো সহজ নয় অবভিয়াসলি। মানে আপনার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যে আমি এই চৌকোটা, কারণ এটা আপনার হার্ট, যেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করেন না, অলমোস্ট খুব লিমিটেড লোক। আর এটা হচ্ছে আপনার বাইরের আড়ম্বরের ব্যাপারটা, এবং সেটা বেশ, এটা আপনার কাছে একটা বার্ডেন লাগছে। এবার পুরোটা ছাড়াও যাচ্ছে না, দায় দায়িত্ব আছে, এতদিনকার অভ্যেস আছে, আপনার কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে, আপনার ওল্ড বিলিফ সিস্টেম আর নিউ বিলিফ সিস্টেম, এটা কনফ্লিক্ট চলছে। গ্রুপ 2 2024-এর লাস্ট 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, গ্রুপ 1 এর জন্য যেরকম ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে কালেকটিভলি ইম্পর্টেন্ট, গ্রুপ 2 এর জন্য ইম্পর্টেন্ট। এই আগামী 4 মাসে আপনার বেশ কিছু রিয়েলাইজেশন আসছে সামনে, উপলব্ধি, এই 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 দ্বন্দ্বটা নিয়ে, যাদের সাথে এই দ্বন্দ্বটা ম্যাচ করেছে, ওল্ড বিলিফ সিস্টেম, পুরনো যেভাবে আপনি চলতেন আর নতুন আপনি, দুটোর মধ্যে পার্থক্য। এবার আপনি সেই এই দ্বন্দ্বটার নিয়েই আপনার মধ্যে প্রচুর স্বচ্ছতা আসছে, ক্ল্যারিটি আসছে, কিছু উপলব্ধি আসছে, আরো চিনবেন, জানবেন, বুঝবেন। কালী পুজোর সময়, মানে অক্টোবর এন্ড, খুব গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য। পারলে এবার কালী পুজোতে একটু পুজো দেবেন, হ্যাঁ, গুরুত্ব যদি সুযোগ বা সম্ভাবনা থাকে তাহলে একটু কালী পুজোর সময় পুজো দেবেন মায়ের, আপনার জন্য ভালো হবে। বিশেষ করে যাদের এই দ্বন্দ্বটা চলছে কোনো কিছু নিয়ে, তাদের জন্য ভীষণ ভালো। উনি উনি আপনাকে মনের জোরটা দেবেন, যেটা আপনি হয়তো এই মুহূর্তে পাচ্ছেন না। মহালয়া নয়, কালী পুজোয়, এখনো প্রায় 2 মাস বাকি আমি যখন আপলোড করছি। একটু কান্না, দুঃখ, কিছু দুঃখ আপনার মনে হচ্ছিল সেই দুঃখগুলো আপনার জীবন থেকে চলে গেছে, বা আপনি কোপ আপ করে ফেলেছেন যে দুঃখ, কিন্তু রিসেন্টলি আপনি দেখছেন আচ্ছা না, এতটাও ক্রিস্টালাইজ করেনি, এখনো সেই দুঃখ আছে। আপনার ধারণা ছিল সেই দুঃখগুলো আর এক্সিস্ট করে না, আপনি মুভ অন করে গেছেন, আপনি হিল হয়ে গেছেন, আপনি নিজেকে সামলে নিয়েছেন, বাট সেই দুঃখগুলো আপনার আবার সারফেসে আসছে, আপনি আবার ফিল করছেন। এবং কিছু মানুষের জন্য ওই দুঃখগুলো অ্যাকচুয়ালি আপনার খুব প্রিয় কোনো মানুষ বা কোনো সময় হতে পারে, ছোটবেলা কি যেটা হয় না, প্রথম প্রেম, বা প্রথম কোনো অভিজ্ঞতা, প্রথম কলেজের এক্সপিরিয়েন্স, নতুন নতুন, মানে খুব সুইট কোনো টাইম বা খুব সুন্দর কোনো সময়ের সঙ্গে জড়িত জীবনের ওই দুঃখগুলো, তাই না? দুঃখগুলো খুব মিষ্টি আপনার জন্য আজকের দিনে। মানে আপনি দুঃখ নিয়ে আর দুঃখিত নন, বরং ওটাকে, যেটাকে বলে দুঃখটাকে, আপনার মনে হয় মানে খানিকটা দুঃখ বিলাসী আর কি, সেই কথাগুলো মনে পড়ে আপনার এখন ভালোই লাগে, কাইন্ড অফ দুঃখ বিলাসী, বা একটা কমপ্লিসেন্স এনার্জি আছে। তো সেই সেই জায়গাতেও প্রচুর, আর যদি এখনো না এসে থাকে তাহলে সেটা আসছে আগামী দিনে। আপনি যে দুঃখগুলো, পুরনো দুঃখগুলো আবার সারফেসে উঠে এসছে, আপনি সেখানে কিন্তু একটা পিস ক্রিয়েট করার জায়গায় যাচ্ছেন। এবং শুধু পিস নয়, ওটা হচ্ছে মাথার, আমার হয় না যে মুকুটের মধ্যে একটা হিরে থাকে, ওটা হচ্ছে সেই হিরেটা। হুম, সেই হিরেটা হচ্ছে ওটা। দুঃখটাকে তাজ বানাচ্ছেন, মুকুটে বসাচ্ছেন, মাথায় বসাচ্ছেন, যে হ্যাঁ আমি এগুলো এগুলো সাফার করেছি, এটা মানে একটা অসম্ভব সুন্দর অ্যাকসেপ্টেন্স আসছে। এবং সেটা দুঃখী হয়ে করছেন না, ভালোবেসে করছেন। ওটা আপনার প্রাইড, ওটা আপনার
আপনার কনফিডেন্সের জায়গা আপনার জন্য একটাই গাইডেন্স, যথাসম্ভব ফ্লোতে থাকবেন, নিজেকে প্রেশারাইজ করবেন না কোনোভাবেই। হ্যাঁ, ফ্লো করার চেষ্টা করবেন যে ওকে আমার এখন এটা ভাল লাগছে না, এটা করছি না, এটা ভাল লাগছে এটা করছি, সামথিং লাইক দ্যাট। মানে যথাসম্ভব ফ্লো করবেন। এখন খেতে ইচ্ছে করছে না, খাচ্ছি না, এদিকে বেরোতে ইচ্ছে করছে না, বেরোচ্ছি না, আমার এর সাথে কথা বলতে ভাল লাগে না তো বলবো না, এরকম আর কি। একটুখানি ফ্লোতে নিজেকে একটু পুশ কম করবেন যে না না এটা করা উচিত, না না অমুক, ওটা না করে একটু ফ্লোতে থাকবেন। যত ফ্লোতে থাকবেন, বিশেষ করে অন্য মানুষদের সঙ্গে যখন ডিল করবেন, সেই জায়গাতে যত ফ্লোতে থাকবেন, যত পরিষ্কার থাকবেন, তত আপনার এই রিয়েলাইজেশন গুলো ক্লিয়ার হবে। ইয়া, ইউ আর গ্রোয়িং অ্যাকচুয়ালি গ্রুপ 2। এনিওয়ে, তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 2। যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।